বারান্দার দরজা খোলা দেখে নীল বারান্দায় গেল। পরি পেছন ঘুরে আছে, মাঝে মাঝে হেসকে উঠছে। নীল পরির কাছে গিয়ে পরির কাঁধে হাত দিতে গিয়ে হাত সরিয়ে নিল। মুচকি হেসে পরির দুই বাহু ধরে ঘুরিয়ে দিল। পরির মুখটা দেখে নীলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। দেখে বোঝা যাচ্ছে কেঁদেছে। নীলের মনের ভেতর অজানা আশঙ্কা কাজ করছে। নীল কি তবে পরীকে জোর করে ফেলেছে? কোনো ভুল হলো না তো? পরি যে নীলকে ভালোবাসে এতে সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে বিয়ে করে নেওয়ার জন্য পরি কষ্ট পায়নি তো? নাকি বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য? নীল আর ভাবতে পারল না। পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। নীল নিজেকে সামনে নিল। পরীকে নীল ভালোবাসে, পরি যা চাইবে তাই হবে। নীল শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পরি, কাঁদছো কেন? তুমি কি কষ্ট পেয়েছো? আচ্ছা, যদি তাই হয় তো আমি কালই তোমাকে তোমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। তোমার কাছে আর যাবো না আমি। তবু প্লিজ কেঁদো না। এই কথাগুলো বলার সময় নীলের গলা ধরে আসছিল। নীল কি করে থাকবে পরীকে ছাড়া? নীলের মুখে আশার এক কালো মেঘ চলে আসছিল। বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতর একরাশ ক্লান্তি আর কষ্ট ঘোরাফেরা করছে। পরীর হিচকি থামছেই না। নীল পরীর দুই বাহু ছেড়ে বলল, কেঁদো না পরি, আমি তোমাকে কালই পৌঁছে দিব। প্লিজ পরি। এইটুকু বলে নীলের পা থরথর করে কাঁপছিল। কাঁপা শরীরে নীল চলে যেতে নিলেই পরি নীলের শার্টের হাতা খামচে ধরে। পরীর চোখ দুটো ঝলঝল করছে। নীল পরীর মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে বলো আমায়। পরীর হিচকি নিয়েই বলল, আপনি যাবেন না। আমি চাই না যে যেতে। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি মরে যাব আপনাকে ছাড়া, শেষ হয়ে যাব আমি। পরীর প্রতিটা কথা নীলের কলিজায় গিয়ে বিঁধে গেল। ভালোবাসার মানুষটার মুখ থেকে এই প্রথম প্রেমময় কথা। নীলের ক্লান্তি ভরা শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। আচমকায় পরী নীলকে জড়িয়ে ধরল। পরী ঝরঝর করে কেঁদে দিল। অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আমি পারবো না আপনাকে ছাড়তে, পারবো না। আমি আপনার থেকে দূরে যেতে চাই না। আমাকে দূরে সরিয়ে দেবেন না প্লিজ। অনেক কষ্ট দিয়েছেন, আর কষ্ট নিতে পারবো না আমি। আমি আপনাকে চাই, খুব করে চাই। আপনাকে ছাড়া নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আমার। খুব বেশি ঘৃণা করতাম আপনাকে, কিন্তু এই ঘৃণা কখন যে... পরী আর কিছু বলতে পারল না। তার আগে সেন্সলেস হয়ে নীলের বুকে ঢলে গেল। নীল পরীকে এক হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আর কষ্ট দিব না তোমায়। নিজের কাছে খুব যত্ন করে রাখবো তোমায়, আর তোমার পরিবারকেও এনে দিব। তোমার সমস্ত কষ্ট আমি শুষে নিব। আমার শুধু তুমি হলেই চলবে। ভালোবাসি, খুব খুব বেশি ভালোবাসি। এই ভালোবাসার দহনে আমিও যে পুড়েছি, আর আমি সারা জীবন তোমার হাতে হাত রেখে এই ভালোবাসার স্বাদ নিতে চাই। প্রেমের দহনে পুড়ে শেষ হয়ে যেতে চাই। তোমার হাতে হাত রেখে সব কিছু জয় করতে চাই। ভালোবাসি। এই পিচ্চিটাকেই ভালোবাসি। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। বাড়ির পেছনে বিশাল বাগান। এই বাড়িটা নীল অনেক স্বপ্ন নিয়ে করেছে। সকাল 5:30 বাজে। নীল আজকে রাতটাও নির্ঘুম কাটিয়েছে, তবে দুঃখ, কষ্ট, ক্লান্তি নিয়ে নয়, একরাশ স্নিগ্ধ ভালোবাসা নিয়ে। পরীকে ভাবতে ভাবতে নীল রাত্রি কাটিয়ে দিয়েছে। মেয়েটা কোনো এক অদৃশ্য মায়াতে জড়িয়ে নিয়েছে। মনে হচ্ছে দূরে গেলেই শ্বাস বন্ধ হয়ে যাবে। নীল একটা শর্ট হাতা টি শার্ট পরে নিল। পরি তো বাড়ির বাইরে যায়নি। স্নিগ্ধ সকালটা পরীকে নিয়ে উপভোগ করতে চায় নীল। শীতের হালকা ছোঁয়া পাওয়া যাচ্ছে। ইস, যদি শিশির ভেজা বিন্দু কণাগুলো পরীকে ছুঁয়ে দেয়। না না, পরীকে স্পর্শ করবে কেন? মোটেও না। পরি শুধু নীলের। আজব ভাবনা নিয়ে নীল আনমনে হাসতে লাগলো। করিডোরে এসে নীল থমকে গেল, কারণ পরি ঘুম থেকে উঠে করিডোর দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নীল মৃদু হেসে পরীর পাশে দাঁড়ালো। পরি নীলকে দেখে খানিকটা লজ্জা পেল। কাল রাতে আচমকায় নীলকে জড়িয়ে ধরেছিল। ইস, নীল কি ভাবলো? নীল হালকা হেসে বলল, স্নিগ্ধ সকাল দেখছো? পরি মাথা ঝাঁকালো। নীল মুচকে এসে বলল, চলো পুরো বাড়িটা ঘুরে আসি। পরি সম্মতি দিতে নীল পরির হাত ধরে নিয়ে যেতে লাগলো। পরি নীলের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। ভালোবাসার মানুষটা আজ তার। কতটা শান্তি এতে। নীল পরীকে নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে নিল। নীলদের 3 তলা বাসা, নিচের তলার বেশিরভাগটাই গ্যারেজ। এমন সিস্টেম করা এতে যে কোনো অনুষ্ঠানও করা যাবে। নিচতলাতে বিশাল মাপের ড্রয়িং রুম, কিচেন আর 2টা সার্ভেন্ট রুম আছে। দোতলাতে বেশ অনেকগুলো রুম।
করিডোরে সোফা সাজানো, সাথে একটা ছোটখাটো সিনেমা হলও আছে। পুরো সিনেমা হলের মতো করে বিশাল মাপের পর্দা লাগানো হয়, আর 6 সেট সোফা আছে, সাথে অসাধারণ লাইটিংয়ের ব্যবস্থা। এটাতে সবাই মিলে সিনেমা দেখতে পারবে ফুল দমে। 3 তলাতে গেস্ট রুম আর লাইব্রেরি। পুরো বাসাটায় শৌখিনতায় ছোঁয়া, বেশ সুন্দর করে গোছানো। বাসার পেছনে বিশাল বাগান, থেকে থেকে ফুল গাছও আছে। আর বাসার সামনের দিকটায় কয়েকটা রুম করা আছে, সেগুলো বিশেষ দরকারের জন্য। বাসার মাঝে বিশাল মাপের ঝর্ণার ফোয়ারা। পুরো বাড়িটা ইন্ডিয়ান সিরিয়ালের বাসার মতো। গ্রামের দিকটাতে এত সুন্দর বাসা না আশা করাটাই স্বাভাবিক। পরি আর নীল হাঁটতে হাঁটতে বাসার শেষ প্রান্তে এসে পড়েছে। নীলের মাঝে নীলদের বাড়িটা সিঁড়ি ঘাটলা করা আছে। পরির ইচ্ছে করছে নীলের হাত ধরে নদীর পানিতে পা ভেজাতে, কিন্তু সংকোচ কাজ করছে মনে। পরির ভাবনাতে ছেদ ঘটালো নীল। মিষ্টি এসে নীল বলল, পরি চলো নদীর পাড়ে গিয়ে পা ভেজাই। পরির চোখ উজ্জ্বল হয়ে গেল। নীল হাত ধরে পরীকে নিয়ে নদীর পাড়ে গেল। নীল পরির হাত ধরে টেনে সিঁড়ি ঘাটলাতে বসিয়ে দিল। তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে নীল আর পরি পাশাপাশি বসে পা ভেজালো। নীল থেকে থেকে পরির দিকে তাকিয়ে মৃদু হাসছে। আচমকায় নীল পরির কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। পরি কেঁপে উঠতেই নীল পরিকে এক হাতে জড়িয়ে বলল, আই লাভ ইউ পরি। নীলের মুখে ভালোবাসার কথা শুনে পরির চোখ দুটো জল করে উঠল, সাথে লজ্জাও লাগছিল খুব। নীল পরীকে টেনে খানিকটা কাছে আনতেই পরি নীলের বুকে মুখ লোকাল। আফজাল হোসেন ঘেমে একাকার। শীতের প্রথম দিক হলেও তাকে দেখে মনে হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা। আফজাল হোসেন বেডে হেলান দিয়ে বসে আছেন। মিসেস রাহেলা কিচেন থেকে ছুটে এলেন। স্বামীর বিধ্বস্ত মুখটা দেখে বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে ওনার। প্রত্যাশাজনক চেহারা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন উনি। মিসেস রাহেলা নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন, পরীর কোনো খবর পেলে? আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কমিশনারের কাছে গিয়েছিলাম। কমিশনার কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তারপর উনি নীলকে নিয়ে এসেছিলেন। নীলকে বলেছি আমার মেয়ে কোথায়। নীল বলেছেন টেনশন নেবেন না, 2 দিন সময় দিন, সব প্রুফ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর পলি ভালো আছে। মিসেস রাহেলা বললেন। নীল ছেলেটা কি, কিছু জানতে পারলে? আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটা এখন বলবে না বলেছে, 2 দিন বাদে নাকি সব বলবে। মিসেস রাহেলা কাঁদতে কাঁদতে বললেন। আফজাল হোসেন ক্লান্তি ভরা চোখে আশ্বাস দিয়ে বললেন, বুঝলে রাহেলা, কেন জানি নীলকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ছেলেটার চোখে আমি সততা দেখেছি। আর ও যদি বাজেই হয় তো তাহলে পরীকে বিয়ে করে কেন নিয়ে যাবে। আমি এখন কিছু বলতে পারছি না। 2 দিন যাক, তারপর দেখছি। এমনিতেও নীলের নামে কেস করতে পারবো না আমরা, কারণ পরীর 18 বছর পূর্ণ হতে কয়েক মাস বাকি। সেই হিসেবে আমরা বাল্যবিবাহ দিচ্ছিলাম। তার উপর পরী রাজি ছিল না। সবকিছু মিলিয়ে 2 দিন অপেক্ষা করাটাই শ্রেয়। আচ্ছা, আমরা তো পরীর ভালোর জন্যই করেছিলাম। মা নাকি শেষ ইচ্ছে রেখেছিল, তাহলে আমরাই বা কি করতাম? মিসেস রাহেলা চোখের পানি মুছে বললেন। আফজাল হোসেন মলিন হাসলেন। ওনাদের অপেক্ষা 2 দিন। দুপুর 12টা বাজতে চলেছে। পরি হাতের নখ কামড়াচ্ছে। একটু পর ইজের রেজাল্ট। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরি উসকুস করছে। পরির কাছে কোনো ফোনও নেই, তাই পরি কারো কাছ থেকে কোনো খবরও নিতে পারছে না। নীলকে যে বলবে তারও উপায় নেই। নীল সকালবেলাতেই কোথায় যেন বের হয়েছে। 12টা 15 বেজে গেছে। নিশ্চয়ই রেজাল্ট বের হয়ে গেছে। পরি ওড়না নিয়ে দ্রুত পায়ে হাফসার রুমে যায়, কিন্তু হাফসাকে রুমে পায় না। পরি মন খারাপ করে করিডোরে আসতে দেখে নীল হন্তদন্ত হয়ে আসছে। নীলকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। নীল পরীকে পাশ কাটিয়ে চলে গেল, যার ফলে পরির মনে আঘাত লাগলো। নীল পেছনে ফিরে বলল, পরি আমাকে 1 গ্লাস পানি দাও তো, আর তোমার রেজাল্টের বিষয়ে কথা আছে। পরি মাথা ঝাঁকিয়ে দ্রুত গতিতে পানি আনতে ছুটল। পানি হাতে নীলের রুমে ঢুকলো। নীল কিছুক্ষণ সময় নিয়ে পানিটা শেষ করলো। মনে হচ্ছে নীল নিজের রাগ সম্বরণ করলো। পরি শুকনো ঢোক গিলে বলল, আমার রেজাল্ট? নীল পরির দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে চেয়ে বলল, দেখো পরি, রেজাল্ট একদম ভালো হয়নি তোমার, একটুর জন্য ফেল করেনি। যাই হোক, মন খারাপ করো না। নীলের মুখে খারাপ রেজাল্টের কথা শুনতেই
পরি নিঃশব্দে কাঁদতে লাগলো। নীল পরির দিকে ভ্যাবলার মতো চেয়ে রইল। পরি একটু কাঁদলেই পরির নাকের পাটাটা লাল হয়ে যায়, গালগুলোও রক্তিম বর্ণ ধারণ করে। ইস, এ মেয়েটা এত মিষ্টি কেন? নীল নিজেকে সামলে বলল। পরি কেঁদো না, পয়েন্টটা তো দেখবে। চলো থিয়েটার রুমে দেখাচ্ছি। পরে কান্নারত অবস্থা নিয়ে নীলের পিছু পিছু গেল। থিয়েটার রুমটা একদম অন্ধকার। নীল বলল এই রুমের ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, তাই নীল ফোনের ফ্ল্যাশটা জ্বালালো। রুমের ভেতরে গিয়ে ল্যাপটপ থেকে রেজাল্ট বের করতে লাগলো। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীল প্রজেক্টর অন করে বড় পর্দাতে আলো ফেলতেই চারদিক থেকে ফুলের পাপড়ি ঝরতে লাগলো। সাথে আরও কিছু ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। পরি সবার দিকে তাকাতে সবাই একযোগে বলল, কংগ্রাচুলেশন। পরি কিছু বুঝতে পারছে না। নীল পরির ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাতে বলল। পরি পর্দার দিকে তাকিয়ে থ হয়ে গেল। পরি যে গোল্ডেন প্লাস পেয়েছে। পরি নিজের মুখ চেপে ধরল। নীল তো পুরো ভয় পাইয়ে দিয়েছিল। লাইট জ্বলতেই পরি নীলের দিকে তাকালো। নীল মৃদু হেসে বলল, কংগ্রেচুলেশন পিচ্ছি। সবার সামনে নীলের মুখে পিচ্চি ডাকটা শুনে পরি লজ্জা পেল। হাফসা এসে পরিকে জড়িয়ে ধরে বলল, কনগ্রেচুলেশন কিউটি। পরি হাফসার গাল টেনে পড়ল। থ্যাঙ্কস বিউটি। হাফসা আর পরি দুজনে হাসতে লাগলো। একে একে সবাই পরীকে কংগ্রেচুলেশন জানালো। নীল বুকে হাত গুজে দাঁড়িয়ে পরীকে দেখছে। পরি নীলের দিকে তাকাতেই নীল পরীকে চোখ মেরে দিল। পরি লজ্জায় মুখ নামিয়ে নিল। নীল আনমনে হাসতে লাগলো। ইস, তার পরিটা যখন তখন কান্না করে, আবার যখন তখন হাসি ফুটিয়ে ফেলে। পুরোই পিচ্চিটা। দুপুরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছে। আজ নীলের বন্ধুরা সবাই নীলের বাসাতেই লাঞ্চ করেছে। অবশ্য আজকে রাতটাও এখানেই কাটাবে। সবাই আড্ডা দিতে ব্যস্ত। পরি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, বোধহয় মন খারাপ। নীল বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলেও কিছু বলছে না। নীল মেলাতে চেষ্টা করছে কেন মন খারাপ। কিছুক্ষণ পর নীল বুঝতে পারল আজ পরির রেজাল্ট বেরিয়েছে। বাসায় কেউ জানে নাকি তাও সন্দেহ, তাই হয়তো পরির মন খারাপ। নীল হাফসাকে ইশারা করে বলল পরীকে এখানে নিয়ে আসতে। হাফসা সম্মতি জানিয়ে পরীর কাছে গেল। পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পরি সোনার? হাফসার কথাতে পরি হেসে উঠল। পরি নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হয়নি হাফসা সোনা, শুধু বাসার সবাইকে মনে পড়ছে। হাফসা অভিমানী স্বরে বলল। কেন, আমরা কি পরি সোনার বাসার লোক নই? হাফসার কথাতে পরি থ হয়ে গেল। তারপর পরি হাসতে হাসতে বলল, হয়েছে, আপনার আর ঢং করে অভিনয় করতে হবে না। আসলে সবাই কেমন আছে সেটা নিয়েই চিন্তিত। বড্ড কষ্ট দিয়ে ফেলেছি বোধহয়। সবাই আমাকে বাজে ভাবছে না? আচমকায় নীল হাজির হলো। নীল হাফসাকে ইশারা করে বলল সবার সাথে নিচে চলে যেতে। হাফসা চলে যেতে নীল পরির হাতে হাত রেখে বলল, এভাবে মনমরা হয়ে থাকলে ভালো লাগে বলো? কিছুদিন সময় দাও, সব ঠিক করে দিব। আর কোনো কষ্ট পেতে দিব না তোমায়। নীলের কথাতে পরির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রু ভরা চোখে পরি নীলের দিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। নীল মুচকে এসে পরির চোখের পানিটুকু দু হাতে মুছিয়ে দিল। পরি এখনও কাছে থেকে নীল পরিকে হ্যাচকা টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নীলের নিঃশ্বাস পরির ঘাড়ে আছড়ে এসে পড়ছে। পরির শরীরে নীলের নিঃশ্বাস পড়াতে পরি বারবার কেঁপে উঠছে। নীল পরিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একটু কাঁদবে না, বুঝেছো? কাঁদলে একদম খুন করে দিব। আমি তোমাকে ভালোবাসি পরি। তুমি জানো না, তুমি কাঁদলে আমার অন্তর বিক্ষত হয়ে যায়। আমার তোমাকে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সমস্তটা ফিরিয়ে দিব। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না তোমায়। নীলের কথাতে পরির কান্না থেমে গেল। নীল পরিকে ভালোবাসে কথাটা ভাবতেই পরির বুকের ভেতর ঘন্টা বেজে উঠল। নীলের ছোঁয়া ভারী হতেই পরি নীলের হাত শক্ত করে ধরে নিল। নীল মুচকে এসে বলল,